মে মাস থেকে আমরা মেসেজ সেন্ডারে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করেছি, সেটা হয়তো তুমিও লক্ষ্য করেছো। কিন্তু কেন এই পরিবর্তন এবং এর থেকে আমরা স্ক্যামারদের কাছ থেকে কি করে বাঁচবো সেটাই আজকে জানবো। চলো, তো এখন যে মেসেজ সেন্ডার আসছে সেটা তিনটে ভাগে বিভক্ত। একটা হলো হেডার, একটা হলো মাঝখানে থাকে কোম্পানি নেম, তারপর একটা হলো সাফিক্স। তো এখানে সাফিক্সটা খুব ইম্পর্টেন্ট এবং হেডারটাও আমরা বুঝতে সাহায্য করে কোন জায়গা থেকে বা কোন স্টেট থেকে মেসেজটি এসছে, এবং মাঝখানে থাকে কোম্পানি নেম, কোন কোম্পানি থেকে এসেছে, এবং শেষখানে থাকে সাফিক্স, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেখানে থাকে পি, এস, টি এবং জি। পি মানে হলো প্রমোশনাল, অর্থাৎ অফার, ডিসকাউন্ট, ক্যাম্পেইন ইত্যাদির ক্ষেত্রে থাকে পি। এস হলো সার্ভিস, যেটা নোটিফিকেশন, রিমাইন্ডার, আপডেট এইসব ক্ষেত্রে ব্যবহার করা হয় এস। টি হলো ট্রানজাকশনাল, অর্থাৎ অর্ডার কনফার্মেশন, পেমেন্ট কনফার্মেশন ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয় টি। এবং জি ফর গভর্নমেন্ট, যেটা গভর্নমেন্ট স্কিম বা অফিসিয়াল নোটিশ সম্বন্ধে বলতে গেলে যেখানে সাফিক্সে থাকে জি। এবং এখানে সব থেকে বেশি যে জিনিসটা স্ক্যামাররা ইউজ করে সেটা হলো টি, অর্থাৎ ব্যাংকের ট্রানজাকশনাল মেসেজ বা ওটিপি। যেখানে তুমি যখনই দেখতে পাবে যে সাফিক্সের টি আছে তখনই কিন্তু তুমি সতর্ক হয়ে যাবে যে এটা কোনো স্ক্যাম হলেও হতে পারে, যেখানে আমি ওটিপি দিলে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে পারে। সুতরাং এটা খুব বড় একটা আপডেট ট্রায়ালের কাছ থেকে এবং গভর্নমেন্টের কাছ থেকে, যেখানে আমরা আগে থেকে জানতে পেরে যাব কে মেসেজটি পাঠাচ্ছে, কিসের জন্য মেসেজটি পাঠাচ্ছে। সতর্ক থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।